উত্তম ভালো মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লাইফে ধর্মনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, অর্থনীতি, প্রতিবেশী নীতি, মানববন্ধন নীতি, তোমার জিন্দেগির প্রত্যেকটা জায়গাতে মডেল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিতে মডেল কে? জোরে বলেন। এই কথাটা বলাতে তখন বলবে নবী দিবসে রাজনীতি করছে। এই কথা যারা বলবে তারা মুস্তাকে রাসূল মুনাফিক হ্যাঁ কি না? আর মুনাফিকদের ঠিকানা কোথায়? আর জাহান্নামে যখন মানুষ যাবে, মানুষের সুরাতে যাবে না সুরাতকে চেঞ্জ করা হবে? তাই আব্বাস সিদ্দিকীর একটা কথা খুব চর্চা চলছে এখন না? অত সহজ নয়, অনেক ঘেটে চিনতে কথা বলি আমি, কেন আমি জানি আমার একটা কথা শুধু বাংলায় নয়, ভারতে নয়, তার বাইরেও চলে যায়। অতএব পিছনে দলিল না থাকলে কথা বলি না। কথা বুঝে আসছে? সামনে শুক্রবার জলসা নিয়ে ফেলি, প্রতি শুক্রবার লাইভ আসি জানেন তো। এর তারপরে শুক্রবার 7টা থেকে 7:30টায় লাইভ আসছি। পুরো প্রমাণ সহ প্রমাণ করে দেবো আব্বাস সিদ্দিকীর কথা ঠিক, কেন আব্বাস সিদ্দিকীর মুখ কথা তো আমার না, শরিয়াত থেকে প্রমাণ করে দেবো। আমি যেটা বলেছিলাম শরিয়াত বলছে, ঠিক বলেছে। তাহলে আপনাদের কোনো আপত্তি থাকবে? আর শরিয়াতের বিরুদ্ধে যে যদি কেউ কলম চালায়, সে মুফতি হোক, পীর হোক, পীরজাদা হোক, জানতে হবে তারা ওই এক ক্যাটাগরিতেই পড়ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কেন আমি দেখছি আর কতগুলো হয়, দেখা যাক না। আমি ভেবে চিন্তেই তথ্য প্রমাণ নিয়েই কথা বলি। এই যে ছেলেটা এই এলাকায় এসে হাজির হয়, যে কোনো জলসায় ওকে পাওয়া যায়, তাই তো নাকি? হ্যাঁ, কোন এক সময় কেউ বলেছিল শরাবখোর, মনে পড়ছে? কেন ও বলেছিল আব্বাস সিদ্দিকী, আর বলেছিল তুমি মদ খাও, আব্বাস সিদ্দিকীর ভক্ত হচ্ছ, এরকম একটা কথা বলেছিল না? বলেন, একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। তুমি জান্নাত যাবে কি সন্দেহ আছে? হিসাব হবে, কিন্তু সাম্যহীন, এদের গুনাহ নাই, এদেরকে আল্লাহ হিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হুঁশ করে কথা বলতে হয়। রাগ মিটাতে গিয়ে যাকে তাকে মাথা বানিয়ে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে দেখে সবার সহ্য হয়নি। যে দেখেন সব ইয়ং ছেলে, দেখেন ক্যামেরাওয়ালা গুলো ঘোরাতে দেখাতে দেখাবি, শুধু আমায় দেখেন সব ইয়ং। এই যে এরা সিনেমায় না গিয়ে, যাত্রায় না গিয়ে, চার দোকানে না বসে, ক্লাবে না বসে, বেঈমান নেতাদের কাছে না গিয়ে এই যে পরিবর্তন হচ্ছে, ইনকিলাব আসছে, এইটা সবার সহ্য হচ্ছে না ভাই। কেন? এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মিটাবো। আর যুবক ছেলেরা যদি ইসলামের ঢাল হয়ে দাঁড়ায়, এদের বাপেরা মিটাতে গিয়েছিল, মিটে গেছে, এরাও মিটে যাবে আমাদের যুবকদের লাঠির চোটে, ঠিক না বেঠে? তাই এদের কলজায় ভয় ঢুকে গেছে। এই যুবকগুলোকে দিনের দিকে ডাকছে কে? এই যুবকগুলোকে নবীর সঙ্গে জুড়ছে কে? এই যুবকদের অন্তরে মসজিদ মাদ্রাসার প্রেম ঢুকাচ্ছে কে? এই যুবকগুলোকে লড়াই করা শেখাচ্ছে কে? এই যুবকগুলোকে তো আমরা 500 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে আমরা 1000 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে সামান্য চা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গান দিয়ে কিনতাম, ফাংশন দিয়ে কিনতাম, যাত্রা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গানের আড্ডায় মেয়ে দিয়ে নোংরা জায়গায় লাগাতাম। আজকে সেই যুবক ছেলেগুলো কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে, জশ্নে ঈদে মিলাদুন নবী করছে, তারা সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, নারে তাকবীর বলছে, তারা হুজুরের আওলাদদের পিছনে ছুটছে, আলেমদের পিছনে ছুটছে। আজকে দিনেও যারা মসজিদকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে, দিন ইসলামকে যারা মিটাতে চাইছে, তাদেরও কলজে পানি ঢুকে আছে, তাদেরও কলজে শুকিয়ে যাচ্ছে। অতএব যেমন হোক করে আব্বাস সিদ্দিকীকে বাঁচাও, পচিয়ে এদের থেকে যুবককে সরাও। কিন্তু এই জাহান্নামীদের ঘরে বলে দিই, তোরা হাজারো চেষ্টা করলেও পারবি না। প্রেম আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বলুন যুব সমাজ, এ জান যাবে না যাবে না? বলো যুব সমাজ, মরণ হবে না হবে না? আওয়াজ দিয়ে বলো, মরণ হবে না হবে না? কুকুরও মরে, গরুও মরে, গাধা মরে, ছাগলও মরে, আর মোস্তফার গোলামের ইন্তেকাল হবে। দুটো কি এক না আলাদা? বলো, মেয়েদের জান মাল দিয়ে যতদিন বাঁচবে, নবীর দিনের পাহারাদার কারা হতে চাও? হাত তুলে দেখাও। নবীর দিনের পাহারাদার হতে চাও? নবীর দিনের পাহারাদার হতে চাও? আলহামদুলিল্লাহ। তাহলে মনে রেখে দিও, যার সাথে খুশি ব্যবসা করছো করবে যাও, যার সাথে খুশি দল করছো করবে যাও, যার সাথে খুশি উঠা বসা করছো করবে যাও, ততদিন পর্যন্ত যতদিন তোমার ওই যার সাথে সম্পর্ক ও তোমার নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলবে, ততদিন পর্যন্ত তার সঙ্গে তুমি সম্পর্ক রাখো। যখনই দেখবে সে তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিটাতে চাইছে, সে যেই হোক, তাকে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, তবেই তুমি জান্নাতি, নচেত তার সঙ্গে তোমায় জাহান্নামে থাকতে হবে। আজ বলো, ইসলামের দুশমনদের ঘরে নবীর স্বার্থে ছাড়তে রাজি আছো না? আজ সত্য তো, ভালো তারে বোঝো। আল্লাহ নবী বলেছে ৭২টা দল জাহান্নামে যাবে। কত দল? নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, দাড়ি থাকবে না, মৌলী সাহেব থাকবে না, তারপরও জাহান্নামে যাবে। কেন? প্রশ্ন তো কারণ একটাই, তাদের অন্তরে এত ডিস্টার্ব করলে কি হবে? আচ্ছা আচ্ছা, তাদের অন্তরে আমি রাসূল, আমার মহব্বত আদব থাকবে না, এজন্য তারা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আর যদি কারো অন্তরে, কোন মুসলমানের অন্তরে নবীর প্রেম আদব থাকে, ওই মুসলমান কোনদিন বলতে পারে যে মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না? এক কথা বলছে না তো? আমার কথা শুনছেন? শুনছেন তো? শোনা যাচ্ছে না? এত কথা বললে কি করে শুনবে? ও আল্লাহ, এই মাইক গুলো সব জায়গায় এরকম হচ্ছে কেন কি জানি। সেদিন ঘটপুকুরে গেছিলাম, একটা মাইক দিয়েছে, আল্লাহু আকবার। আমার 3 দিন ধরে গলা ব্যথা ছিল। কথা বুঝে আসছে? এই ওই যে ঝান্ডা গুলো যারা নিয়ে এসছো, ভালতারে মুড়ে যত্ন করো। দরদ দেখাচ্ছ, দরদ, ওতে কলে মালিকা আছে, খেয়াল নেই। ভালতারে মুড়ে যত্ন করো। আজানটা হয়ে যায় ৫টা ১৫ই নামাজ। আজকের দিনের জন্য ইমাম সাহেব বললেন ৫টা ১৫ই নামাজ। আস্তে আস্তে আজান হয়ে গেছে কি দেখো, হয়ে গেলে বললে। ও ভেতরটা পুরো গরম, আর এই গরমে ঘেমে যাচ্ছি, শুকোচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। সময় হবে, আমার মধ্যম গ্রামের টাইম আছে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেটাকে বার করে দাও তো, বার করে দাও, বার করে দাও। বিয়াদবি করছো পতাকাটাকে নিয়ে। ফটো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওখানে বসলেই পতাকাটা কারো গায়ে লাগবে, গায়ে লাগবে। যা বাইরে দাঁড়াও। फलक के नजारों ज़मीं के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बोलो ना सबाई बोलो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो। खबर सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजीसानाया, अनोखा निराला उजीसानाया। वो सारे नबियों का सुल्तान आया। बोलुन ना सुभान अल्लाह। আমার নবী সমস্ত নবীদের সুলতান। জোরে বলুন সুবহান আল্লাহ। তাই কেউ যদি গায়ে জোর দিয়ে সেই নবীর ঈদে মিলাদুন নবীকে মিটাতে চায়, ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চায়, কে কি ভাবে না ভাবে জানি না, 100 বার তাকে জাহান্নামের কুকুর বলেছি, বলবো বলবো বলবো। আপনাদের আপত্তি আছে? জোরে বল আপত্তি আছে? অতএব আমার নবীর মিলাদের মাহফিলকে নিয়ে যারাই অন্যায় অত্যাচার জুলুম করবে, ষড়যন্ত্র করবে, সে প্রকাশ্য আর গোপনে হোক, অবশ্যই তারা রিসালাতের বিরুদ্ধে। তারা কিসের বিরুদ্ধে? রিসালাতের বিরুদ্ধে। আরে নবীর মিলাদ যদি না হয় রিসালাত প্রমাণ করবেন কি করে? এবারে আপনি বলতে পারেন নবীর মিলাদের মাসকে কেন্দ্র করে একদল লোক ডিজে বাজিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে, অবশ্যই তার বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে, এটা ইসলামে জায়েজ নয়। কিন্তু কেউ যদি একটা সুন্দর মজলিস তৈরি করে নবীর উম্মতরা এসে বসবে, সেখানে বসে বসে নবী শিশুবেলা দুটো কথা শোনাবে, সেটার বিরোধী করব, সেটাকে ভেঙে দেবো, আমার হাতে পাওয়ার আছে, আমি পাওয়ারকে দেখাবো, এটা কখনো উম্মতে মুহাম্মাদি মেনে নিতে, জোরে বলুন, পারে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি দেখছো আলাদা, কিন্তু ওর ভেতরে আলাদা শয়তানি লুকিয়ে আছে। উদ্দেশ্য নবীর মিলাদকে বন্ধ করো। কেননা পুরো পৃথিবী জুড়ে আমার নবী পাককে ভুলাতে চাইছে, আমার নবী পাকের মিলাদের মাহফিল কো মিটাতে চাইছে। এ যুবকেরা তরুণেরা, নবী পাকের মিলাদের মাহফিল মানে কি? ওই মাহফিলে আগত মানুষ দিগকে উলামারা আমার নবী পাকের শিশুবেলার কথা শোনায়, এবারে চলে আসে এটা শরিয়াতে কতটা গ্রহণযোগ্য, এই ব্যাপারে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে, নবীর মিলাদ যখন নিজে বানিয়েছে, তাহলে পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের বিরোধী করতে পারে? আমার নবী তা যখন নবুয়তের ঘোষণা করে দিলে, এমন করে 40 বছর কেটে গেল, নবী আমার নবুয়তের এলান করে দিলে। এই সময় এলান করে দিবার পরে নবী আমার বকরি জবাই করে সাহাবা খুদদিয়াকে খানা করে নিজের মিলাদের খানা নিজে খাইয়েছে। আর একটু আগে
চলে আল্লাহ নবী প্রতি সোমবারই রোজা রাখতে। ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারই রোজা রাখেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে এ বাবা সাহাবারা এই সোমবার দিনটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের দিন। আর একটু আগে চলে আল্লাহ নবীর চাচারা হযরত মাওলা আলী রাব্বাদা আবু তালেব এইভাবে আমার নবী পাকের কাছে একদিন আসলে এসে আমার নবী পাককে বলতে লাগলে এ ভাই গো মুহাম্মদ আমি তোমাকে দীর্ঘ 30-35 বছর ধরে লালন পালন করছি, তুমি আমার অধীনস্থ রয়েছে, দুনিয়াবি খেয়ালের কথা বলছি। ওই সময় আবু তালেব আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে এ মুহাম্মদ আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, শিশুবেলায় তোমার যা কিছু ঘটেছে আমি সব কিছু জানি, সব কিছু তোমার সম্বন্ধে জানি, তোমাকে কত নিয়ামত আল্লাহ করেছে আমি সবই জানি। এই সময় আমার রাসূল জিজ্ঞাসা করলে চাচা যান এটা আপনি কি করে জানলেন? এই সময় আবু তালেব বলতে লেগেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি শুনেছি আমিনা জানিয়েছে যখন তুমি আমিনার পেটে এসেছিলে তোমার আম্মার পবিত্র রেহেম মোবারকে এসেছিলে তখন তোমার আম্মা জানকে একটা দুটো করে নবী আলাইহিস সালাম গমে এসে মুবারকবাদ সালাম দিতে থাকতো। এইভাবে রাসূলুল্লাহ চাচা আবু তালেব ওয়াজ করছে, নবীর মিলাদের আলোচনা করছে, শিশুকালের আলোচনা করছে, আল্লাহ নবী শুনছে। তাহলে নবীর মিলাদের আলোচনা করা এটা যেমন নবীর সুন্নাত, আবার নবীর মিলাদ হবে শুনবে চুপ করে ওটাও হুজুরের সুন্নাত। আর এই সুন্নাতকে যে মিটাতে চাইবে সে যদি মনে করে সরকার আমার মাথায় হাত রেখেছে, আমার সামনে গাড়ি পিছনে গাড়ি অনেক ফোর্স রয়েছে আর রয়েছে, যতই ক্ষমতা থাকুক না কেন মনে রাখবি জাহান্নামের কুকুরদেরকে দুনিয়ায় যুগে যুগে সাহাবারা ছাড়েনি, উলামারা ছাড়েনি, ইনশাআল্লাহ আমরাও ধরে জান থাকতে এদের বিরুদ্ধে লড়াই করা কোনদিন বন্ধ ইনশাআল্লাহ করব না। মারহাবা, কথা বুঝে আসছে? তাহলে বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের যারা দুশমন তারা কি আমাদের আপন হতে পারে? এটা আওয়াজ দিয়ে বলবে। এখন কিছু অনেক লোক আছে আমাদের দরদি সেজে থাকে কিন্তু মুনাফিক চিনা যাই না, একটু পড়ার ডোজ দিলেই মুনাফিক চচ্চর করে বেরিয়ে পড়ে। কি হ্যাঁ বন্ধুর হয়ে বন্ধু কথা বলবে, তাই তো নাকি? এটা তো নিয়ম, এটা তো নিয়ম। এক মুমিন মুসলমান বিপদে পড়লে আর এক মুমিন মুসলমান পাশে সাথ দেবে। এক কি বলে যে যার মহব্বতের লোক সে তো তার পাশে দাঁড়িয়ে সাথ দেবে, এটা নিয়ম তো। কিন্তু আমাদেরকেও আল্লাহ কখনো কখনো কিছু কিছু বাহানার ওসিলায় মুনাফিক চিনিয়ে দেয়, আমাদেরকে মুনাফিক চিনতে হবে। কথা বুঝে আসছে না? না কেন মুনাফিক যে দাড়ির চাচা হবে এমনটাও নয়, দাড়ির ভেতরেও মুনাফিকি থাকতে পারে না, পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? এই দাড়ি নবীর হাতে বায়াত হয়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিহাদ করেছে, হজ করেছে। আল্লাহর কোরআন ঘোষণা সে জাহান্নামে যাবে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বাপেরা না জওয়ানেরা আসেন আল্লাহ নবীর কাছে যান, আল্লাহ নবীর কাছে শোনাতে এনেছে আমার আইকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন মায়ের গর্ভে ছিলেন এমন সময়তে হযরত আমিনা বলতে লেগেছে পবিত্র রেহেম মুবারকে যখন মুহাম্মদ রাসূল শুনে আসলো আমার অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আমি যখন কোন প্রয়োজনে বাইরে বেরোই কাজগুলো ঝুঁকে গিয়ে আমাকে সালাম মুবারকবাদ দিতে থাকে। আমি যখন পাথরের
পাশ দিয়ে যায়, ওই পাথর থেকে আওয়াজ আসে, আমিনা সালাম সালাম মুবারকবাদ তোমাকে, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তারিখে তোমার মা আমিনা এমন করে কুয়ার ধারে পানি আনতে গেছে। আগে যখন পানি আনতে যেত রশি দিয়ে ধরে 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 টেনে টেনে বালতি করে কষ্ট করে পানি তুলতে হতো, কিন্তু আমিনা বলতে লেগেছে আমি যখন পানি আনতে গেলাম আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার পবিত্র হেমে চলে এলো, আমি পানি আনতে গিয়ে অবাক হয়ে গেলাম, কুয়ার পানি ফুলে ফুলে কানা পরিমাণ চলে এসেছে এবং আমি আমিনাকে সালাম দিতে লেগেছে আর বলতে লেগেছে আমিনা আসার কি দরকার ছিল, হুকুম করলে বাড়িতে খরা ভরে দিয়ে এবারে ঘোড়াটা কেন বললাম, ঘোড়াটা আপনারা বুঝবেন, পাত্র ভরে দিয়ে আসতাম, জায়গা ভরে দিয়ে আসতাম। এখন যে ভাষাটা আমরা ইউজ করি ওটা না বললে তো আমার বুঝবে না, কিন্তু মূল জিনিসটা কি, পানি গিয়ে ভরে দিয়ে আসবে। যদি হুকুম করতে আসার কি দরকার ছিল, সেই নবীর উম্মতে আমরা খুশি নয়? দুনিয়া 30 বছর 40 বছর 50 বছরের জন্য আখিরাত জাহান্নাম করতে চাও, তাহলে মনে রেখে দিও হুজুরের দিনের উপকার যদি করতে নাও পারো, হুজুরের দিনের ক্ষতি আর ক্ষতিকারকদের সঙ্গে দল করো না। এটাকে মাথায় ঢুকিয়ে নাও, কেন পাপীর মাপ আছে, পাপী বলুন বলুন মাপ আছে, কিন্তু ইসলামের দুশমনদের মাপ না। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে কবরস্থান, খানকা, কেন্দ্র সরকার মিটাতে চাইছে, জানেন তো নাকি? এখন এ কথা বলা যাবে তো নাকি? এজন্য বলো সব কথা বলবে কেন? কেন রে শয়তান, তোর বুকে পাতা হলো কেন? তা নবীর মেম্বারে মসজিদটা কি নবীন নয়? মাদ্রাসা কি নবীন নয়? কবরস্থান, ঈদগাহ, খানকাটা কি ইসলামের নয়? ইসলামটা কি আমার নবীরই তো? তাহলে এই জায়গায় বলা যাবে হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলো হ্যাঁ কি না? কারো যদি সন্দেহ থাকে তোমার ইমানের উপরে তুমি সন্দেহ করো, ডিস্টার্ব আছে। আজকে বেঈমান ইসলামের দুশমন সে ইফতার পার্টির নামে এসে ভক ভক করে গিলে চলে গেল, ওটা রাজনীতি নয়। আর আমি আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার দিনের ভরকে বাঁচাবার জন্য বলবো আমি রাজনীতি হয়ে গেল। শুনছেন তো নাকি? শুধুমাত্র যুব সমাজ তোমাদের ব্রেনকে ওয়াশ করছে বেঈমানগুলো। আর মনে রেখে দিও প্রকাশ্য যারা দুশমন তাদেরকে চিনা যায়। প্রকাশ্য দুশমন আল্লাহ নবী বলছে আমার উম্মতকে কখনো মিটাতে পারেনি আর পারবে না। আমার উম্মতকে বড় ভয় হয় ছদ্মবেশী বন্ধু সেজে দুশমন আমাদের মধ্যেই থাকবে। সর্বসময় পিঠে আঘাত তারাই করে যারা খুব কাছের হয়। এটা মনে রেখে দিও। মুসলমান যুগে যুগে লাঞ্ছিত অপমানিত হয়েছে, এর সবথেকে বড় কারণ হলো মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম নামে, মুসলিম ঘরে জন্ম হওয়া একদল গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য আমাদের বারবার লাঞ্ছিত হতে হয়েছে। চলে যাও, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, নাম তার আকবর। মুসলিম ঘরে জন্ম হয়েছে। শয়তান ইসলাম বিরোধী একটা কিতাব লিখেছে, কোরআন বিরোধী দ্বীনে ইলাহি। তার জন্য মুসলিম উলামাদেরকে হত্যা হতে হয়েছে। বিশেষ করে আমার যত উলামা ইমাম ভাইরা আছে সামান্য ভিক্ষায় মুখ বন্ধ করে রেখেছেন। মনে রাখবেন, এখন যদি মুখ না খোলেন কাল ব্রিটিশদের মতো আপনাদের ঘরে বিভিন্ন গাছেতে ফাঁসিতে ঝুলানো হবে। এই কথা রেকর্ড করে আপনারা রেখে দেন। অতএব সময় এসেছে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা হযরত, প্রত্যেকটা পীর যার যার মসলা তার কাছে রাখো। ইসলাম সবার, মসজিদ সবার, কোরআন সবার, রাসূল সবার। এই জায়গায় আমরা এক হয়ে দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সংগঠিত হও। আর যদি মনে হয় এখন সংগঠিত আমি হব না, কেন আমি কোন জায়গা থেকে ভিক্ষা পাই, ভাতা পাই, ভাড়া পাই, মনে রেখে দিও যে মুরগি কিনা যায় ওই মুরগি কুটুম এলে হালালও করা যায়। অতএব কুটুম কিন্তু নাগপুর থেকে মাঝে মাঝে আসে। কুটুম কোথা থেকে আসে? নাগপুর থেকে মাঝে মাঝে আসে। আর মাঝে মাঝে আমার বাংলার মুসলমানদেরকে হত্যাও করা হয়।
অতএব বোঝো। এবার এই কথা বলাতে আবার আমার বন্ধু বলবে এই তো হয়ে গেল, শুরু হয়ে গেল, তুমি আমার কওমকে হত্যা করছো, ওটা সন্ত্রাসী নয়, জুলুম নয়। আর আমি আমার নবী বলছে মানুষ জাতিকে যে বাঁচাবে বিপদ থেকে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে মুসিবত থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার ধর্ম না ধর্ম নয়? অন্য কার কি আছে আমি জানি না, কিন্তু আমার ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট? জোরে বলে কমপ্লিট যখন, তাহলে আমার ধর্মে সব বিষয়ে আছে না নাই আলোচনা? যারাই দেখবে এই কথাগুলো বলবে এরাই হলো ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এগুলোকে চিনে রাখো। আল্লাহ নবী মিলাদের আলোচনার একটু করি। অসুবিধা হচ্ছে কারণ এখনো 45 মিনিট সময় আছে, আর আধ ঘন্টা বলি। আমার বাপেরা কি বলছে? বাপগুলোর অসুবিধা হচ্ছে না তো? আমার এই মুরব্বী তো হেলান দিয়ে পুরো একদম মনে দুঃখে আছেন নাকি আব্বা? আম্মা আমিনা বলতে লেগেছে আমার রহমতের নবী, দয়ার নবী যখন আমার রেহেমে চলে এলো, আমার শরীর থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতে লেগেছে। আচ্ছা, এই কথাগুলো শোনা দরকার আছে না? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ হচ্ছে প্রত্যেকের অন্তরে হুজুরের প্রেম ও সম্মান, ভক্তি, গুরুত্ব বাড়বে, যেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোনো দলের লোক আছে সে তার নেতার প্রচার করে, তাই তো নাকি? আমি এসেছি কার প্রচার করব? আমার নবীর প্রচার। কেন? তিনি আমার নেতা, ঠিক তো নাকি? তিনি আমার নেতা, আর আমার নেতা তো তিনি যিনাকে সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রহীন, জালিম, লুটেরা, শরাবি, মদখোর, মাতালখোর, গেঁজা যদি প্রশংসা হয় যে আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আরে যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে চাঁদের দাগ আছে তো আমার নবীর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীর সিরাতেরও আলোচনা হবে, মিলাদেরও আলোচনা হবে, নবীর মুজিজারও আলোচনা হবে, নবীর রিফাত, আজমাত, মাকাম নিয়ে আলোচনা হবে, নবীর নুরিয়াত নিয়ে আলোচনা হবে, নবীর খাতিমুন নবী নিয়ে আলোচনা হবে, নবীর মিরাজ নিয়ে আলোচনা হবে। নবী 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 ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা নয়। এটা কোরআনের স্টাইল, এটা কোরআনের তরিকা। কোরআন যখনই ইমানদারদের সামনে কথা বলেছে তখনই রাসূলের মাকামের কথা, নবীর আজমাতের কথা নবী শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিটা মসজিদে, প্রতিটা খানকাতে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মক্তবে, প্রতিটা জায়গাতে নবী 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 হবে। বসিরহাটেও নবী নবী আলোচনা হবে, হুগলিতেও নবী নবী আলোচনা হবে, ২৪ পরগনাতেও হবে, কলিকাতাতেও হবে, সব জায়গাতে হবে। কথা বুঝে আসছে না? কারো ভালো না লাগে কানে তুলে দিয়ে সরে যাও, কিন্তু তুমি গায়ের জোর দেখালে আমরা ছেড়ে কথা বলার লোক। জোরে বলুন, ছেড়ে কথা বলার লোক। মাকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। বাপকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। কেন? মা বাবা নবীর কদমে কুরবান হয়ে যা। তুই আমায় মেরে দিলে প্রতি উত্তর দেবে না কেউ, কিন্তু আমার মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে বা তার মিলাদ মাহফিলকে নিয়ে তুই যদি মিটাবার ষড়যন্ত্র করিস, তুই কেন যত বড় সুপার পাওয়ার হোক না কেন তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, ঠিক না বেটি? জানি হতে পারে হয়তো আমাদেরকে মেরে দেবে, আরে ওই মরণটা অন্য কারো কাছে ভয় লাগতে পারে। রাসূলের জন্য আমরা বন্ধুকে সামনে জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। তার মানে হুজুর আপনার জন্য হাজির আছি। কারা কারা হাজির আছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন লাব্বাইক 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 লাব্বাইক। বলুন সাইয়্যিদি ও মুরশিদি। আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। সাইয়্যিদি ও মুরশিদি, সাইয়্যিদি ও মুরশিদি।
মুর্শিদি সৈয়দি ও মুর্শিদি নারে দিলার। এসব বলাতে সন্দেহ হচ্ছে নাকি? ঈমান চলে যাবে? বলবেন তো ঈমান চলে যাবে? সৈয়দ কে আমাদের নবী, সরদার। সরদার সৈয়দ মানে কি? সরদার, আমাদের মূল সরদার কে? নবী। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আমাদের মূল পথ প্রদর্শক কে? নবী। আরে দাদা হুজুরও নবীর সঙ্গে জুড়েছে, বসিরার হুজুরও নবীর সঙ্গে জুড়েছে, পাঁচ হুজুর নবীর সঙ্গে জুড়েছে, সাহালিও নবীর সঙ্গে জুড়েছে, সবাই নবীর সঙ্গে জুড়েছে, খাজা হুজুরও নবীর সঙ্গে জুড়েছে। সব নবীর গোলাম ছিল, গোলামের কোয়ালিটি আছে। খাজা হুজুর গোলাম আর আমি গোলাম, দুই গোলাম এক নয়। এটা হলো ভিআইপি গোলাম, যার জন্য হুজুরও কাঁদে, হুজুরও ভালোবাসে। আমি সে জায়গায় এখন পৌঁছাতে পেরেছি কি জানি না, কিন্তু আমরা সবাই নবীর গোলাম। গোলামরা আমরা স্লোগান দেবো, এই স্লোগান দিয়াতে আমাদের ভেতরে জুনুন আসে, ইশক আসে, মহব্বত পয়দা হয়। যে মহব্বতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে, আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, আপনারা কি বলবে? তার মানে আমাদের সরদার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী, ইয়া নবী, তাই তো নাকি? সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি নারে দিলার। গ্রামে বালা মুসিবত আসবে, ডাক্তার তো দেখাবেন জানি, কিন্তু তার আগে তাড়াতে গেলে স্লোগান দেন। সে মানুষ সুরাতে বালা হোক আর জেন সুরাতে বালা হোক আর রোগ সুরাতে বালা হোক, তাকবীর দেবেন, দেখবেন সব বালা সাইড হয়ে গেছে। এই তাকবীরের পাওয়ার আছে না? না। কেউ যদি বলে আমার দেশে পারমাণবিক শক্তি আছে, কেউ যদি বলে আমার সাথে প্রধানমন্ত্রী আছে, কেউ যদি বলে আমার সঙ্গে সিএম আছে, তা আমরাও বলবো আমাদের কাছে আল্লাহু আকবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বড় পাওয়ার কেউ আছে? জোরে বলেন। রাস্তায় পুলিশ ধরলে কেউ যদি বলে আমি সিএম এর লোক, আচ্ছা স্যার যান, শুনছেন তো নাকি? তো বালা মুসিবত যেখানে, আপনি যদি আল্লাহর নাম নেন উপকার হবে না? আমাদের তো সে বিশ্বাসই নেই। আমাদের বিশ্বাস পকেটের টাকার উপরে, আল্লাহর উপরে না। পকেটের টাকা আছে নিশ্চিন্তাই যায়, পকেটের টাকা নেই চিন্তা করছে কি হবে। আরে আরে তোর পকেটে টাকা নেই তো কি হয়েছে? আল্লাহ তো আছে, আল্লাহর ভরসা কর। এটা হলো ওসিলা। ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে, ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে। কথা বুঝে আসছে? একবার একটা ছোট্ট কথা বলছি। একবার এক জায়গায় এখন একটা হোটেলে খেতে ঢুকেছি রাস্তায়। অনেক সময় অনেক জায়গায় সময় থাকে না, কথা বুঝে আসছে, একটু চা বিস্কুট টিস্কুট হয়তো খেতে হয়। আর জামা চেঞ্জ করেছি, সেই জামাতে পয়সা ছিল না, আর পুরাতন জামা থেকে পয়সা নিতে ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বিল পেমেন্ট করতে হবে, পকেটে হাত দিয়ে গাটা কুলকুল করে ঘামছে। হুজুর মানুষ, যদি বলি পকেটে পয়সা নেই, যে বলবে হুজুর আবার এই ব্যবসা কবে থেকে বললো, কে পয়সা না দিবে? তা সাথের লোক জিজ্ঞেস করছে কত হয়েছে, হোটেলের মালিক এগিয়েছে বলছে হুজুর জীবনের প্রথম এসেছেন, আমাকে একটু খেদমত করতে দেন, পরের বারে পয়সা নেবো, আজকাল দিতে হবে না। কে বাঁচালো আমায়? এর জোরটা কে বাঁচালো? কিছু মাথায় ঢুকছে তো ভালো ধরে বুঝুন, বাঁচিয়ে আপনাকে ঠিক যেমন অক্ষর দেবে। অনেকে ভাবতে পারে প্যান্ট শার্ট পরা, দাড়ি কাটা, ঠিকভাবে নামাজ পড়তে জানে না, ওদের ঘরে নিয়ে বলছো সব চলে যাবে জান্নাতে। কে বলেছে যাবে না? তোর ওকে ভাবে হলো কেন? এইগুলো যদি জান্নাতে যায় তো সমস্যা কিসে? এই সমস্যা আছে। যদি বলে কি করে যাবে, এখানে ইতিহাস পড়ুনি, ইতিহাস পড়ুনি, হাবিব আজমি নাম শুনুনি, বিসিবি বিখ্যাত সুদখোর ছিল, হাসান বাসরির কাছে গিয়ে পরিবর্তন তওবা করলো। কেন? আল্লাহ নামের মহব্বতে এমন পরিবর্তন করলো, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনুনি, বিশর হাফি শরাব করছিল, এমন পরিবর্তন হলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঈমান আপনাকে শুনিয়ে যাচ্ছি, আমার কিতাব পড়া মুতাআল আপনাকে শুনিয়ে যাচ্ছি। আপনার দিলে যদি সত্যি ইশকে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, আদবে রাসূল থাকে, আপনাকে আল্লাহ জান্নাত যাবার উপযুক্ত প্রথম বানাবে, তারপরে মরণ দেবে, তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারবে না তুমি নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, হাজী হবে, দাতা হবে, আল্লাহ সব বানিয়ে তোমাকে
মিলিয়ে যাবে। কারণ ইতিহাসে পড়েছি, তারিখে হাদিসে পড়েছি, এক ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবীর কাছে এসে থাকার পারমিশন চাইলো যে আমাকে একটু ইজাজত দেন, আপনার কাছে থাকবো। আল্লাহ নবী তাকে ইজাজত দিল। সে শর্ত করলো যে আমি ধর্ম ছাড়বো না। আল্লাহ নবী বললেন, বাবা আমি তোমায় কিছু ফোর্স করব না, তুমি থাকতে চেয়েছো ইজাজত দিলাম। 7 বছর নবীর সাথে আছে, ইহুদি ধর্মের আলেমের ঘরের ছেলে, জাননেওয়ালার ছেলে। সে 7 বছর পর একদিন হুজুরের দরবারে আসেন, এ যুবক শুনছো, তোমরা কি জান্নাত যেতে চাও না? তাহলে মন দিয়ে শোনো, সব জায়গায় কম্প্রোমাইজ চলে, আমার নবীর বেলায় কম্প্রোমাইজ চলে না। নবীর জুতালি যদি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে হয়, কেউ না লড়াই করুক, আমি রাজি আছি। শুনছেন তো নাকি? লোক আমাকে পাগল বলতে পারে, তুই কি করে লড়াই করবি, কি করে করবো আমি জানি না। আমি হুজুরের জুতার মুবারকের পক্ষে থাকবো এটা জানি। তাতে যদি আমাকে মেরে দেওয়া হয়, জুতা মুবারকের পক্ষে থেকে মরতে রাজি। কথা বুঝে আসছে না? নাই, এটা হবে আমার প্রতিবাদ, এটা হবে আমার লড়াই। তুমি বেঈমান নেতার হয়ে কথা বলো, বেঈমান নেতা হয়ে কেউ কিছু বললে তার বিরুদ্ধে কেস করো। আর যখন আমার নবীর মসজিদ মাদ্রাসার ব্যাপার আছে তখন তো তুমি কেস করো না। তাহলে তুমি মুসলিম সুরাতে বেঈমান, তুমি মুসলিম সুরাতে মুনাফিক। কি কথা আমার ভুল বলা হচ্ছে? তুমি মৌলী সাহেব সব জায়গায় কথা বলো, সব জায়গায় মাথা মারো, সব জায়গায় মিডিয়া করো, সব জায়গায় ভগভগ করে চিল্লাও। আর যখন হুজুরের ব্যাপার আছে মসজিদ, তোমার মুখের কথা নেই কেন? তাহলে জানতে হবে খেয়েছো, তাহলে জানতে হবে দালালি খেয়েছো। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, যারা সব জায়গায় চুপ থাকে, এই জায়গাও চুপ আছে, তাদের বিষয়টা ভিন্ন। তারা তাসাউফের উপরে, তাকওয়ার উপরে আছে, ভাই ছেড়ে দাও। মিডিয়ার সামনে তারা আসতে চায় না, সব ক্ষেত্রে আসতে চায় না। কিন্তু তুমি অন্য জায়গায় মাথা মারবে, অন্য জায়গায় বড় বড় কথা বলবে, সব জায়গায় যে প্রচার করবে অন্যের হয়ে। আর রাসূলুল্লাহর দিনের বেলায় কথা বলছো না কেন? তাহলে জানার দরকার আছে না? না, একটু বোঝো। তা যে কথা বলছিলাম, ওই ইহুদি ঘরের যুবকটা 7 বছর পর একদিন আমার রাসূলুল্লাহর দরবারে এলেন না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, কেন এলো না? বলে হুজুর সে অসুস্থ, অনেক বড় কথা, নামাজের দিকে যেতে হবে। আল্লাহর নবী বললেন, চলো তার বাড়িতে যাব। শুনছেন? তাহলে অমুসলিম কেউ বিপদে পড়লে তাকেও দেখতে যেতে, জোরে বলুন, হ্যাঁ, ধর্ম তার তার কাছে, উৎসব যার যার তার কাছে, তাই তো নাকি? না, উৎসব সবার। আচ্ছা এই বলো, এই কথাটা কেউ প্রতিবাদ করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বললে কথাটা শিরকি কথা, শরীয়ত বিরোধী কথা, মানা যাবে না, এটা কেউ বলে? এজন্য বলে কেউ প্রতিবাদ করে, কেন করে না? এই সাধারণ প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে হচ্ছে ছেলেগুলো কি ভাববে? ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে উৎসবটা মনে হয় সবার। এই কথাটা যে মানবে শেষে মুশরিক হয়ে যাবে। কাফের শুধু নয়, মুশরিক হবে, মুশরিক শিরককারী হবে। কারণ অনেক উৎসবে মুশরিকি হয়। শুনছেন না? শুনেন না? সেটাকে আমার বলা মানে শিরককে সাপোর্ট করলে, কথা বলছো না? এই কথাটা আমি বললে যে বদমাই, যে শয়তান গুণ এই কথাগুলো প্রচার করছে, তাদের রাগ হবে না? হবে না? হবে না? কথা বলছে না কেন? এখন কোন মুনাফিক মুসলমান আছে, ওর কাছে আল্লাহ আগে নাই, রসুল আগে নাই, ও দুনিয়ায় বেঈমান নেতা নেত্রী আগে আছে না? নাই। এখন সেই সব নেতা নেত্রী কিছু শিরকি কথা ছড়াচ্ছে, আর আমি ধরুন না সেটা আমার কওমকে বুঝাচ্ছি যে খবরদার ভাইরা, দল করছো করবে যাও, কিন্তু খবরদার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললে ঈমান চলে যাবে, শিরকি হবে, কাফের কুফরি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে বলুন, আমার উপরে সেই মুনাফিক মুসলমানরা রেগে যাবে না? যাবে না? সে তো চাইবে আব্বাস সিদ্দিকী কেন না, ও রাজনীতি করবে, ও রাজনীতি করবে। কেন? ওর বদমাইশ নেতা নেত্রীর বিরুদ্ধে আমি বলবো তো? এক কথা বুঝছেন না? বোঝেন না? কেন তুই আমার নিরীহ মুসলমানকে কাফের বানাচ্ছিস কেন? তুই আমার নিরীহ মুসলমানগুলোকে মুশরিক বানাচ্ছিস কেন? বলবো না? ছেড়ে দেবো? যদি ছেড়ে দিতে হয় জলসা ছেড়ে দেবো, কিন্তু জলসা করতেছে, হক কথা বলবো না, পয়সা লিয়ে হারাম। তোমাকে নিয়েছে মানুষ শরিয়াত শোনার জন্য, তার বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেয়। তুমি পারিশ্রমিকটা নিচ্ছ কিসের? মানুষকে দিন শিখাবে, সত্য শিখাবে, ন্যায় শিখাবে, মানুষের ঈমান ইজ্জত বাঁচাবার জন্য তুমি এসেছো। তোমাকে মানুষ উলামা বলে, পীর বলে, পীরজাদা বলে মানে, তুমি মানুষের ঈমানকে টিকাতে পারছো না, মানুষকে ঈমানের রাস্তা দেখাতে পারছো না, তুমি তাহলে কি করবে? তাহলে সমাজে
তো আসেন ফিরে আসেন, ওই যুবক ছেলেটার কথা বলে যায়। আল্লাহ নবী ওই যুবক ছেলেটার কাছে গেল, ছেলেটার মাথায় হাত দিল, দিবার সাথে আল্লাহ নবী হাতটা টেনে নিলেন। লিবার পরে যুবককে বলছে, বাবা ছেলে, 7 বছর তুমি আমার সাথে আছো, কোনোদিন তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি, চাপ দিয়েছি, বা আমার দ্বারা কোনোদিন সমাজ বিরোধী, অমানবতা বিরোধী কোনো অন্যায় কাজ দেখেছো? যুবকটা বলছে, না, কোনোদিন দেখিনি। বাবা, তোমাকে কোনোদিন আমি তোমার ধর্ম ছেড়ে দাও বা অমুক কোনো কোর্স করা বা আমাকে কিছু তোমার ওকে চাপিয়ে দেওয়া আমি কি কোনোদিন করেছি? যুবক বলছে, না, করিনি। কিন্তু আল্লাহ নবী বলছে, তুমি আমায় ভালোবাসো? যুবক বলছে, ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আমিও তোমায় ভালোবাসি। তাই বাবা, তোকে আমি জাহান্নামে দেখতে পারবো না, একটা সুযোগ শুধু আমায় দে, একটা কথা শুধু আমায় দে। আমি মুহাম্মদ তোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে ভালোবাসি, কথা দিচ্ছি কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের ওই বিমারের বিছানায় শুয়ে আছে, আল্লাহ নবী বললেন, একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে মেনে নে। ছেলেটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, কারণ ইহুদি ধর্মের আলেম, সে ইহুদি ধর্মের প্রচারক ছেলে। তখন সেই আলেমটা বলছে, বাবা 7 বছর ছিলিস, ইনাকে চিনতে পারিসনি? আমি কয়েক মুহূর্তে চিনে নিয়েছি, ইনি হলেন আখরি নবী, যার কথা তাওরাতে আহমদ, জবুরে আহমদ, ইনজিলে আহমদ, আসমানি কিতাবে আহমদ, কুরআন আসমানি কিতাব, কিন্তু কোরআনে আছে মুহাম্মদ। অতএব ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলদি করে কলেমাটা পড়ে নে। যুবকটার সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ওর কপালে যখন হাত দিয়েছিলাম, আল্লাহ আমাকে দেখালেন, আমি জানতে পারলাম জিবরিল অলরেডি, আজরাইল অলরেডি জান কবজ করতে চলে এসেছে। আমি আজরাইলকে বললাম, থামো, আমার মাহবুব হয়, আমায় ভালোবাসে, এভাবে একে জাহান্নামে যেতে দিতে পারি না, একে জান্নাতে আমি সাথে নিয়ে যাব। খুব ভালো করে বোঝো, নবীর মাহবুব হয়, যুবক ইহুদি ঘরের ছেলে, তাকে নবী বলছে, এভাবে জান্নাতে জাহান্নামে যেতে দিতে পারি না, একে আমি জান্নাতে নিয়ে যাব। আজরাইল দাঁড়াও, নবী মেসেজ দিলেন, কলেমা বললেন, জান কবজ হয়ে গেল। শোনো যুবক, এই ছেলেটা না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ করতে পেরেছে, নবীর মহব্বতে কলেমা পড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীর চেহারাকে দেখার জন্য ওস পাকের থেকেও সম্মান, খাজা হুজুরের থেকেও সম্মান, আমার কি বলে বসির হুজুরের থেকেও সম্মান, দাদা হুজুরের থেকেও সম্মান। এই ছেলেটা এখন সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা পেল কিসের জন্য? হুজুরের মহব্বত, আদব, ভালোবাসা। তাই আমি যুবক সমাজকে বলে যাব, দল করছো করো, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চায় বা তাদের সাথে সাথ দিতে চায়, তাদের সঙ্গে দল করো না, হারাম হয়ে যাবে, ঈমান থাকবে না। মাথায় থাকবে তো নাকি? আর কোন মুসলমান যদি বলে, কোন মুসলমান নামধারী যদি বলে, শুনছেন তো, যে ঠিক আছে ঠিক আছে, ও বিজেপি কেন্দ্র সরকার ওয়াকফের বিরুদ্ধে আইন করেছে, এখানে কেন তোমরা কথা বলছো, দিল্লি চলে যাও, তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? জোরে বলুন। একেই তো বলা হয় জাহান্নামের কুকুর। একে কি বলা হয়? মিলিয়ে দেখো না, আসো সালাম দেবো, অসুবিধা হচ্ছে? হে নবী সালাম।